আমার খবর। যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে, ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পরিষদ চালু থাকতো, তোমাদের বুকে লেপিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম, বিজেপিকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য কাজল শেখের। গত শনিবার সিউড়ি প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানারে কালিমা লেপে দেয় বিজেপি কর্মীরা। এই ঘটনায় রাজনৈতিক তোলপাড় শুরু হয় জেলায়। তারই প্রতিবাদে আজ সোমবার বিকেলেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির নির্দেশে ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। নানুর বিধানসভার কীর্ণাহারে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। ধিক্কার মিছিলের শেষেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিস্ফোরণ ঘটান তিনি। কাজল শেখ বলেন, শনিবার জেলা পরিষদ বন্ধ থাকার কারণে আমি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু যদি এই ঘটনা সোমবার, বুধবার বা শুক্রবার ঘটতো তাহলে বুকে লাথি মেরে বুকের হাড় ভেঙে দিতাম। এই ভাষায় বিজেপি নেতাদের হুঁশিয়ারি দেন তিনি। কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। গত পরশুদিন সিউড়িতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমাদের বাবার ভাগ্য ভালো, সেই দিন জেলা পরিষদ বন্ধ ছিল। না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে, ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পরিষদ চালু থাকতো, তোমাদের বুকে লেপিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েদের, বাংলার বোনেদের, বাংলার ভাইদের মুখে হাসি ফুটিয়েছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে তলায় রেখেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে আমরা মেনে নেব না। তাই নানুর বিধানসভা তথা কিনারে বুকে দু চারটে যারা আছো তাদেরকে বলছি, সাবধান হয়ে যাও। 35 বছরের সেই জগৎকাল পাথরটাকে আমরা এই নানুর থেকে উৎখাত করেছি, এই বীরভূম জাত উৎখাত করেছি। তোমরা আবার বিজেপির ছত্রছায়ায় গিয়ে ভাবছো আবার বাংলার বুকে কাটাকাটি, খুনে খুনি, রাজধানী পুরাই কায়েম করবো। হবে না বন্ধু। বীরভূম জেলার মানুষ বুঝতে শিখেছে, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে হাঁটতে শিখেছে। তাই তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। তার এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে জেলা জুড়ে। এই নিয়ে কটাক্ষ করেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। শুনুন ভাইজান, আমার মেরে পাঁজরের হাড় ভাঙতে হবে না। দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। অনেক আওয়াজ তুলেছিলেন পাড়ায় পাড়ায়, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না। আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন, হবে না। বীরভূমের মানুষ তৈরি হচ্ছে, জোট বাঁধছে, অনেক হয়েছে। আপনি কয়েকটা পুলিশকে নিয়ে, পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এইরকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না। মনে রাখবেন, আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমাদের কাছেও বড় পুলিশ আছে, সাবধান হয়ে যান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।